আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনীতি নিয়ে। যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছে একের পর এক অস্ত্র সহ ও মাদক কারবারি। বিস্তারিত। যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, মাদক ও অর্থ পাচার রোধে এবার ঢাকার রাজধানীর বিভিন্ন সড়কের চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। সোমবার রাতভর ঢাকার মোহাম্মদপুর সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় প্রধান সড়কের প্রাইভেট কার, মাইক্রোবাস, কাভার ভ্যান ও মোটরসাইকেল থামিয়ে চালানো হয় তল্লাশি। 5 আগস্টের শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে অনেক সময় পুলিশ মাঠে না থাকায় আইন শৃঙ্খলা ব্যাহত হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনের আলোতেই চলে ডাকাতি ও ছিনতাই, নানা অপরাধ কার্যক্রম। সন্ধ্যা হাতেই ধারালো অস্ত্রধারী ছিনতাইকারীদের আতঙ্কে বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দেন রাজধানীর মোহাম্মদপুর বাসিন্দারা। কামরাঙ্গীরচর সহ আশেপাশের এলাকায় বাসিন্দারাও তারা একই ভয়ে থাকে। যৌথ বাহিনীর সদস্যরা জানান, অপরাধী চক্রের বেশিরভাগই এসব অপরাধ ঘটানোর সময় মোটরসাইকেল আর প্রাইভেট কার ব্যবহার করেন। এছাড়া কৌশলে মাদক ও অবৈধ অর্থ পাচারের ও ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত পরিবহন। চলমান অভিযানে চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে বিশেষ নজর রাখছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর মোহাম্মদপুর ক্যাম্পের কমান্ডার মেজর নিয়ামুল বলেন, অবৈধ অস্ত্র এবং দাগী আসামিদের ধরতে রেগুলার ডিউটির অংশ হিসাবে আমরা চেকপোস্ট বসিয়েছি। আমাদের সঙ্গে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ সদস্যরাও রয়েছেন। গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় সাময়িক অসুবিধা হলেও সার্বিক নিরাপত্তার স্বার্থে এমন অভিযানকে ইতিবাচকভাবেই দেখছেন যাত্রীরা। স্থানীয়রা বলেছেন, গেল কয়েকদিনের অভিযানে কিছুটা কমে আসলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। স্থানীয় এক বাসিন্দা বলেন, এ অভিযান যদি চলতে থাকে তবে অপরাধ অনেকটাই কমে আসবে। তবে গতকাল মিরপুরে যৌথ অভিযানে 3 জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে 31টি দেশীয় পিস্তল, 7 রাউন্ড গুলি, 7 রাউন্ড রাবার বুলেট, 800 পিস টাপেন্টাল ট্যাবলেট ও 10টি ছুরি উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আটক করে যৌথ বাহিনী। আটককৃত ব্যক্তিরা হলেন শিপন 43 বছর বয়স, রুবেল 34 বছর বয়স ও ওলি 50 বছর বয়স। এর রিপোর্ট সারার আগেই আটককৃত বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছিল। উল্লেখ্য, সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত মঙ্গলবার দিবাগত রাত থেকে যৌথ বাহিনী অভিযানে নেমেছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনাই এ অভিযানের মূল লক্ষ্য। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে যৌথ অভিযানে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী। এই যৌথ অভিযানের ফলে দেশের বিভিন্ন স্থানের চুরি, ডাকাতি এবং অস্থিরতা নিয়ন্ত্রণে এসেছে। এখন কথা হলো গিয়ে যে আসলে ঘটনা কি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে এক দল লোক অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। তারা ভাবছেন যে বর্তমানে পুলিশ তাদের মন ভাঙ্গা, কেননা তাদেরকে জনগণ অনেক পিটিয়ে হত্যা করেছেন। এটা সত্যি কথা। হয়তোবা ক্ষোভের মাথায় যারা যারা অন্যায় করেছে তারা তার ফল ভোগ করেছে। কেননা পুলিশও কিন্তু কম করেনি। অনেক নিরীহ মায়ের ছেলের বুকে গুলি করেছে, অনেক বোন হত্যা হয়েছে, অনেক ভাই
হত্যা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এটা বাস্তব, এতে কেউই অস্বীকার করতে পারবে না যে সাধারণ মানুষকে হত্যা করা হয়নি। তবে কথা হলো, পুলিশেরাও কিন্তু কারো সন্তান, কারো ভাই, কারো বাবা। আমরা পুলিশদেরকে ঘৃণা না করে আসুন আমরা পুলিশদেরকে ভালোবাসি, কেননা তারা এই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার একমাত্র কারিগর। কেননা তারা দেশের, যদি চায়, দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে। যা হবার হয়ে গেছে, হয়তোবা যারা বেশি অপরাধ করেছে তারা সাজাও পেয়েছে, তাদের ল্যাংটা করে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন ওসব ভুলে গিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী পুলিশকে আমরা সহযোগিতা করি, আমরা তাদেরকে ভাই বা আমাদের অভিভাবক মনে করি। কারণ তারা যদি সঠিক এবং সৎভাবে ডিউটি করে তাহলে বাংলাদেশ একটা সোনার দেশ এবং সবচেয়ে সুশৃঙ্খল আইনের দিক দিয়ে এবং সবকিছুর দিক দিয়ে, অপরাধের দিক দিয়ে একটা সুন্দর দেশ গড়তে পারবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।